নমস্কার, আমি স্বপন। নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা যে বিষয় নিয়ে মূলত আলোচনা করব সেটা হচ্ছে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির যে শনির দশা চলছে। এটা কিন্তু আমরা বারবার বলছি, তিনি যেখানেই হাত দিচ্ছে সেখানেই পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এই যে আজকে প্রশাসনিক কত বড় ব্যর্থতা, তৃণমূল কংগ্রেস তাদের মন্ত্রীদের কতটা অযোগ্য, সেটা আজকে প্রমাণিত হয়ে গেল যুব ভারতী ক্রীড়াঙ্গনে। মেসি এসেছিলেন, সেখানে দর্শকরা মেসিকে দেখার জন্য হাজির হয়েছিলেন, কিন্তু তিনি নির্দিষ্ট সময়ের অনেক আগেই চলে যান। অভিযোগ, ক্ষোভ, তারপরে সেই ক্ষোভ আছড়ে পড়ে স্টেডিয়ামের ওপর। স্টেডিয়ামে বিভৎস আকার নেয়, চেহারা নেয়। তার একটা দৃশ্য আগে আপনাদেরকে একটু দেখিয়ে নিই, যে কত বড় অযোগ্য একটা সরকার, কত বড় অপদার্থ তার মন্ত্রীরা হলে এইরকম যুবভারতী ক্রীড়াঙ্গনে এইরকম একটা ঘটনা ঘটে যায়। তার একটা উজ্জ্বল উদাহরণ আজকের এই যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে আসাকে কেন্দ্র করে যে মেস তৈরি হয়েছে, সেটা একটু দেখে নিন। প্রচন্ড গোটা যুবভারতী চত্বর এখন রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই যে চারিদিকে এই যে দেখতে পাচ্ছেন, এগুলো চেয়ার পড়ে রয়েছে, শয়ে শয়ে চেয়ার। প্রতিটা গ্যালারি ভেঙে ফেলা হচ্ছে চেয়ার। মাঠে প্রতিটা গেট ভেঙে লোক চলে গেছে। এখানে দেখুন, এখন চেয়ার চোরা হচ্ছে। প্রচন্ড অরাজকতা চলছে। পুলিশের হাতেও বিষয়টি আর কিছু নেই, মানে পুলিশ কন্ট্রোল করতে পারছে না। এই মুদ্রা দিয়ে যায় না, একটু পরে কি হবে। গোটা মাঠ শয়ে শয়ে মানুষ নেমে গেছে। মাঠের তো যা দশা হওয়ার হচ্ছেই। যুবভারতী চত্বর, যে গর্বের যুবভারতী বাঙালি, সেই যুবভারতী চত্বরের চেয়ার বলে আদৌ আর কিছু থাকবে কিনা সেটাই বোঝা যাচ্ছে না। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। ভিআইপি গ্যালারি থেকে একের পর এক চেয়ার ছড়া হচ্ছে। এই হচ্ছে মাঠের পরিস্থিতি। দেখলেন, এটা মমতা ব্যানার্জির এইরকম শনির দশা চলছে। যখন একটা সরকার চলে যায়, এটা আমরা দেখেছি, যখন সরকার চলে যায় তখন পচা শামুকেও পা কাটে। এর অবস্থা এখন তৃণমূল কংগ্রেসের সেই অবস্থা হয়েছে। এখন যা করবে তৃণমূল কংগ্রেস তাতেই কেস খাবে। এটা ঠিক 2011-র বামফ্রন্ট চলে যাওয়ার আগের পরিস্থিতি তৈরি হয়েছে। বামফ্রন্ট যা করছিল তাতেই মানুষের ক্ষোভ তৈরি হচ্ছিল, তাতেই কেস খেয়ে যাচ্ছিল। এটাতেও ঠিক তাই, তৃণমূল কংগ্রেসেরও তাই। মমতা ব্যানার্জি এখান থেকে বেরোনোর জন্য তিনি একটা কৌশল তৈরি করে রেখেছেন। মমতা ব্যানার্জি নিজেও বুঝেছেন যে এখন যা পশ্চিমবাংলার পরিস্থিতি, সনাতন ধর্মের মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে, পশ্চিমবাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যেভাবে লড়াই দিচ্ছেন, কোনো কিছুতেই তিনি আর পেরে উঠছেন না এদের সঙ্গে। ফলে তিনি বুঝেছেন যে এই লড়াইয়ে জিততে গেলে আমাকে অন্য কোনো কৌশল নিতে হবে। এক্ষেত্রে নীতিশ কুমারের জয় তার মনে এরকম একটা ধারণা তৈরি করে দিয়েছে যে নীতিশ কুমার এবারে নির্বাচনের সাফল্য কিংবা বিজেপির এবারে জয়যুক্ত হওয়ার সাফল্যের পেছনে অন্যতম কারণ বলে তিনি মনে করেন যে মহিলাদের সেখানে যে তারা যে বিভিন্ন প্রকল্প রয়েছে, স্বনির্ভর করার যে প্রকল্পগুলো রয়েছে, সেই প্রকল্পে কর্মসূচিতে মহিলাদেরকে যুক্ত করার মধ্য দিয়েই তারা এই সাফল্য, নির্বাচনী সাফল্য পেয়েছেন। সুতরাং তাকেও, তার যে এখানে এই রাজ্যে মহিলাদের প্রকল্প রয়েছে, লক্ষ্মীর ভান্ডারের প্রকল্প, সেই লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পে তিনি এই অস্ত্রে শান দিচ্ছেন। এটাই তার কাছে শেষ অস্ত্র 2026-এর বিধানসভা নির্বাচনে। যদি মমতা ব্যানার্জি তার তরি পার করতে হয়, তাহলে তাকে এই যে লক্ষ্মীর ভান্ডার, এই অস্ত্রেই তাকে বাজিমাত করতে হবে বলে তিনি মনে করছেন। ফলে লক্ষ্মীর ভান্ডার নিয়ে তার পরিকল্পনা রয়েছে। আমরা যে জানতে পারছি, লক্ষ্মীর ভান্ডারের টাকা তিনি বাড়াবেন, আরো অনেক বেশি সংখ্যক মহিলাকে তিনি লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে যুক্ত করবেন। এটা তার পরিকল্পনা রয়েছে এবং সেই পরিকল্পনা মাফিক তিনি কাজ করবেন। ডিসেম্বরের শেষেই হয়তো এটা ঘোষণা করবেন, জানুয়ারির দিকে তার একটা পরিকল্পনা আছে। তার নির্বাচনের আগে আগেই তিনি এই কাজটা করার একটা পরিকল্পনা করছেন এবং মহিলাদের এককালীন একটা টাকা দেওয়ারও প্ল্যান তার আছে। 10,000 টাকা করে মহিলাদের এককালীন দেবে, এরকম একটা পরিকল্পনা আছে নির্বাচনের আগে। সেই অস্ত্রে যখন শান দিচ্ছে, তখন বিজেপি এই অস্ত্রকে কি করে মোকাবিলা করবে? আমাদের সাংবাদিক সুজিত, নিউজ নয়া ভারতের সাংবাদিক সুজিত মুখোমুখি হয়েছিল কেয়া ঘোষের, বিজেপি নেত্রী কেয়া ঘোষের মুখোমুখি হয়ে ঠিক এই বিষয়গুলো জানতে চেয়েছিলেন। তিনি এই প্রশ্নের উত্তরে ঠিক কি বললেন আমরা সেটা শুনে নেব। তার পাশাপাশি মেসির ঘটনা নিয়ে তিনি কি বললেন, এবং আরো একটা উল্লেখযোগ্য ঘটনা পশ্চিমবাংলায় আজকে ঘটে গেল। যারা প্রত্যেকদিন বাঙালি অস্মিতা নিয়ে কথা বলছে, তাদেরকেই আজকে দেখা গেল তৃণমূল কংগ্রেসের লোকেরা আজকে মেসির, তৃণমূলের মন্ত্রী আজকে মেসির আবক্ষ মূর্তি আজকে তাদের উদ্বোধন করেছেন। আর দেখা গেল সেই মূর্তির পাদদেশে বিবেকানন্দের মূর্তি। আমরা ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। অর্থাৎ মেসির যে মূর্তি আজকে উদ্বোধন করলো, সেই মূর্তির পায়ের তলায় রয়েছে বিবেকানন্দ। যারা প্রত্যেকদিন বাঙালি অস্মিতা নিয়ে কথা বলছে, যারা বাঙালি বাঙালি করে বাঙালি ভোট নেওয়ার ধান্দা করছে, তাদের চেহারাটা দেখুন। আসলে তৃণমূল কংগ্রেসের এটাই প্রকৃত চেহারা। এই বিষয় সম্পর্কে বিজেপি নেত্রী কেয়া ঘোষ তিনি বা কি বললেন, আমরা সমস্ত বিষয়গুলো আগে একটু শুনে নিই।
কেয়াদি নমস্কার। নিউজ নয়া ভারতের তরফ থেকে আপনাকে স্বাগতম। আমি বলতে চাইছিলাম যে কিছুদিন আগেই বিহারে নির্বাচন হয়েছে, আর বিহারের নির্বাচনে বিজেপিদের যারা বিরোধী ছিল তাদের এক প্রকার মুখে ঝামা ঘষে দিয়ে বা আশায় সমস্ত আশায় জল ঢেলে দিয়ে বিজেপি জয়ী হয়েছে। তো ব্যাখ্যা করে দেখা গেছে যে বিজেপি যে জয়ী হয়েছে তার পিছনে দুটো মূল কারণ ছিল। এক হচ্ছে এসআইআর করে স্বচ্ছভাবে ভোট করা, আর দ্বিতীয়ত হচ্ছে মহিলাদের অনুদান দেওয়া। তো এই রাজ্যেও মহিলাদের একটা অনুদান প্রকল্প আছে যেটার নাম হচ্ছে লক্ষ্মীর ভান্ডার। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কিন্তু এই 26-এর নির্বাচনের আগে একটা পাখির চোখ করে রাখবে এই লক্ষ্মীর ভান্ডারের উপর। তো এই যে মূল অস্ত্র হতে পারে, এটাকে প্রতিহত করার জন্য আপনাদের কাছে কি অস্ত্র আছে বা কি পরিকল্পনা আছে? সবার আগে বলি যে বিহারের যে জয়, আপনাদের জানি না কে আপনাদের বিশ্লেষণ করেছে যে মহিলাদের অনুদান দেওয়ার জন্য নাকি ভারতীয় জনতা পার্টি তথা এনডিএ সরকারের জয় হয়েছে। না, মানুষ ভোট দিচ্ছে। মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তার উপরে উঠে মানুষ ভারতীয় জনতা পার্টি তথা এনডিএ সরকারকে ভোট দিয়েছে, এবং সেই ভোট দেওয়ার কারণে এই বিপুল জয় প্রথম। আর দ্বিতীয় কথা হচ্ছে, যদি অনুদানের কথা বলেন, মমতা ব্যানার্জি তো গোয়ায় গিয়ে ঘোষণা করেছিলেন 5,000 টাকা করে দেবেন। ওই সেখানে তো তখন মানুষ তখন মমতা ব্যানার্জিকে ভোট দেয়নি। কেন দেয়নি? কারণ বিশ্বাস করেন, কারণ বিশ্বাসযোগ্যতা নেই, কারণ গ্রহণযোগ্যতা নেই। যে গ্রহণযোগ্যতা এনডিএ এর আছে, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে এনডিএ সরকার সারা দেশে আমরা শাসন করছি, সেবা করছি, সেটার মধ্যে আছে। আমরা যেটা বলি সেটা করি, সেটার জন্য মানুষ ভোট দিয়েছেন। আর আপনি লক্ষ্মীর ভান্ডারের কথা বলছেন, ভাই অলক্ষ্মী যে আছে এই রাজ্যে, সে যতই লক্ষ্মীর ভান্ডার দিক, রাজ্যের মানুষ অলক্ষ্মীকে তাড়াবে, ঝেঁটিয়ে বিদায় করবে, এটা নিশ্চিত। আর কয়েকটা মাসের অপেক্ষা, দেওয়াল লিখন হয়ে গেছে, মানুষ মনে মনে ঠিক করে নিয়েছে। সামান্য সারা দেশ কেন, সারা বিশ্বের যিনি গর্ব মেসি, সেই মেসির পর্যন্ত যুব ভারত ক্রীড়াঙ্গনে সেই দেখ রেখ ম্যানেজমেন্টের ভুল আমরা দেখছি, কি ভয়াবহ অবস্থা। মানুষ বলছে তৃণমূল টাকা চাইলে এমনি দিয়ে দিতাম। মেসিকে নাম করে মানুষকে টুপি যারা পরায়, মহিলাদের যারা সম্মান করে না, তারা আবার বড় বড় কথা বলছে। সুতরাং অলক্ষ্মীকে লক্ষ্মীর ভান্ডার দিয়ে জেতা যাবে না, অলক্ষ্মীর বিদায় হবে। দিদি, আমি এটা জানতে চাইছিলাম যে পশ্চিমবঙ্গের বিজেপি ক্ষমতায় এলে বিজেপিও কি এই অনুদানের পথে হাঁটবে বা কি ধরনের কি পরিকল্পনা আছে অনুদানের বিষয়ে? দেখুন, ইতিমধ্যে আমাদের বলা হয়েছে, যেটা মানুষের, যারা আমাদের পশ্চিমবঙ্গের মা বোনেরা রয়েছেন, তারা যে সম্মানটা পাচ্ছেন, তারা যে অঙ্ক রাশিটা পাচ্ছেন, ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টির সরকার এলে অবশ্যই, আমরা মুখে বলি না কাজেও করি, সেটা বাড়বে। কিন্তু শুধুমাত্র কি এটা দিয়েই রাজ্যের মানুষের, রাজ্যের মেয়েদের উন্নয়ন করা যাবে? না, চাকরি দিতে হবে তাদের জন্য। তাদের ভবিষ্যৎ, তাদের যারা প্রজন্ম রয়েছে, তাদের ছেলে পুলে রয়েছে, বা তাদের পরিবারে যারা স্বামী রয়েছেন, তাদেরকে চাকরি দিতে হবে। লক্ষ্মীর ভান্ডারে একদিকে টাকা দিচ্ছি আর অন্যদিকে 28 টাকার পাউচ করে সেই টাকাগুলো কেড়ে নিচ্ছি, বা 3 গুণ কেড়ে নিচ্ছি, এটা তো চলবে না। উনি এক হাতে লক্ষ্মীর ভান্ডার যেরকম দিচ্ছেন, আপনি খোঁজ নিয়ে দেখুন কিভাবে কাটমানি থেকে শুরু করে 28 টাকার পাউচ থেকে শুরু করে বিভিন্ন ভাবে টাকা কিভাবে অন্য হাত থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। ভারতীয় জনতা পার্টি এক হাতে মানুষকে অন্নপূর্ণা ভান্ডার বলি বা যাই বলি, সেটা আমাদের উচ্চ নেতৃত্ব ঠিক করবেন, ভারতীয় জনতা পার্টির সরকার ঠিক করবে। কিন্তু একদিকে যেরকম আমাদের মাদের বোনদের সম্মান দেওয়া হবে, সাম্মানিক দেওয়া হবে, তেমনি তাদের যে পরিবারের ছেলেপুলেদের চাকরি, ছেলে মেয়েদের যে স্বপ্ন, সে স্বপ্ন বাস্তবায়িত, এটাও করবে ভারতীয় জনতা পার্টির সরকার। দিদি, আপনি মেসি প্রসঙ্গ টেনে তুলেন, আমি মেসি প্রসঙ্গে একটা কথা বলতে চাই। মেসির যেখানে মূর্তি স্থাপনা হয়েছে তারই পাশে আমাদের মূর্তি আছে সনাতন। স্বামী বিবেকানন্দ, এরা এত বঙ্কিমচন্দ্রকে নিয়ে লাফালাফি করছিল, স্বামী বিবেকানন্দকে সম্মান করে না, স্বামী বিবেকানন্দকে মেসির পায়ের তলায় রেখে দিয়েছে। এরা বড় বড় কথা বলে এটা। আর সব থেকে বড় কথা, যে বিশ্ব আইকন মেসি, এটা তার ছবি, এটা তার মূর্তি। আমি জানি না, লোকজন যে সোশ্যাল মিডিয়ায় যে ভাষা বলছে সেটা বলতে পারবো না, কিন্তু এটা মেসি না মাসি আমি বুঝতে পারছি না। আর সম্মান, কোন রকম সম্মান নেই। স্বামী বিবেকানন্দের পদদলিত হয়ে আছে। আমি একটা ছবি সোশ্যাল মিডিয়া দেখলাম, আপনাদের কাছে পাঠিয়ে দেবো, অনুরোধ করব আপনারাও দেখাবেন। স্বামী ঋষি বঙ্কিমচন্দ্রের মূর্তি, তার নিচে একেবারে মমতাময়ী, মমত্বহীন মহিলা মুখ্যমন্ত্রী, তার পোস্টার। কেন? শুধুমাত্র আপনারা তৃণমূল কংগ্রেস, আপনারা রাজ্য সরকারে আপনারা আছেন বলে আপনাদের কে ক্ষমতা দিয়েছে?
আপনাদের এই অধিকার কে দিয়েছে আমাদের মনীষীদের অপমান করার? কে বলেছে আপনাদের? তাই তৃণমূলের এই যে কি বলবো, এই কুমিরের অশ্রু, এইগুলো মানুষ জানে তৃণমূল কত বাংলা বাঙালিকে সম্মান করে। সেটা 26,000-এ যখন চাকরি গেছিল তখন দেখেছিলাম, যখন এই রাজ্যের ধর্ষিতা মেয়ের জন্য যারা প্রতিবাদ করে তাদের উপর যখন প্রতিহিংসার আগুন জ্বলে ওঠে, যারা ধর্ষণের বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে কেস দেওয়া হয়, আমরা দেখেছি। তৃণমূলের ভালোবাসা কার মুরগি পোষা বলে সেটাই। যদি মেসি একজন আইকন ঠিক আছে, কিন্তু মনীষীদের থেকেও একজন বড়, আমাদের সনাতন মনীষীদের থেকে কি করে বড় তো হতে পারে না? সেটাই তো বললাম আপনাকে, এরা তো বাংলা বাঙালিকে সম্মান করে না। এদের আছে নাকি, জ্ঞান আছে নাকি? মনীষীদের মধ্যে তো মমতা ব্যানার্জির ছবি আজকাল দেখতে পাচ্ছি। তো একই জিনিস, এরা তো নিজেদের মানে মমতা ব্যানার্জি তো এখন অন্যান্য মনীষীদের থেকেও বড়। অবশ্য হবে নাই বা কেন, দেখুন ব্রাত্য বসু থেকে নির্মল মাঝি সবাই একে কখনো না কখনো বলেন যে কখনো সারদা মা, কখনো রামকৃষ্ণ, কখনো ভগিনী নিবেদিতা। তো যা হবার তাই হবে। স্বামীজিকে যে অপমান করা হলো, এর বিরোধিতায় কি আপনারা নামবেন? আমরা প্রতিবাদ তো জানাবোই। আমরা আজকে ইন্টারন্যাশনাল আইকন অবশ্যই লিওনেল মেসি শহরে আছেন। আমরা তো তৃণমূলের মতো অসভ্য বর্বর দল নই, কিন্তু অবশ্যই আমরা প্রতিবাদ করব। এবং কারা করেছে এই মেসির মূর্তি বানিয়েছে স্বামী বিবেকানন্দকে খাটো করে, তার পায়ের তলায় স্বামী বিবেকানন্দকে রেখেছে, সেটাও খুঁজে বার করে তার বিরুদ্ধে আমরা থানায় এফআইআর করব। ধন্যবাদ কেয়াদি। শুনলেন কেয়া ঘোষ কি বললেন, অর্থাৎ পশ্চিম বাংলার রাজনীতিতে যে অলক্ষীর আগমন ঘটেছে, সেই অলক্ষীকে পশ্চিম বাংলার মানুষ এবারে ঝেঁটিয়ে বিদায় করবে। যতই তিনি লক্ষ্মীর ভান্ডার দিক, সেই লক্ষ্মীর ভান্ডারে কাজ হবে না, এটা তিনি খুব কনফিডেন্টলি বললেন। অর্থাৎ বিজেপি নেত্রী তিনি এটা মনে করছেন, তার এই বিশ্বাস, আত্মবিশ্বাস দেখা যাচ্ছে, চূড়ান্ত আত্মবিশ্বাস নিয়ে তিনি বলছেন যে পশ্চিম বাংলার রাজনীতিতে এবারের পরিবর্তন ঘটবেই এবং যে অলক্ষী রয়েছে সেই অলক্ষীকে বাংলার মহিলারাই ঝেঁটিয়ে বিদায় করবে। কোনো লক্ষ্মীর ভান্ডারে এবারে কাজ হবে না। লক্ষ্মীর ভান্ডার দিয়ে মহিলাদের যতই প্রলোভিত করার চেষ্টা করুক। আর তিনি এটা বললেন যে লক্ষ্মীর ভান্ডার দিয়ে কখনো ভোট হয় না। অবশ্যই এটা একটা পার্ট, কিন্তু তার মানে এটা নয় যে লক্ষ্মীর ভান্ডার দেখে মানুষ ভোট দেয়, ব্যাপারটা এমনটা নয়। ফলে সেক্ষেত্রে আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে মমতা শান দিচ্ছে লক্ষ্মীর ভান্ডারে, তৃণমূল কংগ্রেসের শান দেওয়া হচ্ছে লক্ষ্মীর ভান্ডারে আরো কত মহিলাদেরকে যুক্ত করতে পারে। ওদিকে বিজেপি শান দিচ্ছে অলক্ষ্মীকে বিদায় করো, বিদায় করে প্রকৃত অর্থে লক্ষ্মী নিয়ে এসো। পশ্চিম বাংলার মানুষের যে দুরবস্থা, সেই দুরবস্থা থেকে বাংলাকে রক্ষা করো, মুক্ত করো। এই যে একটা লড়াই বিজেপি লড়ছে, বিজেপি লড়াইয়ে নেমেছে, সেই লড়াইয়ের ময়দানে শেষ পর্যন্ত কে জেতে কে হারে আমাদের সেদিকে নজর থাকবে। আপনাদের নজর থাকুক নিউজ নয়া ভারতের পর্দায়। নিউজ নয়া ভারত আপনার কথা বলে। নমস্কার।